অম্বিকেশ স্যার? হ্যাঁ স্যার, কিন্তু আপনি এখানে রেখেছেন কেন? নিয়ে যান। আচ্ছা, আপনি কি আমার স্ত্রীর? হ্যাঁ, আমি অপারেশনটা করব। হ্যাঁ, এই অপারেশনের জন্যই তো ইউএস ট্রিপটা ক্যান্সেল করে উনি এখানে চলে এলেন। আমরা তো সব লাগেজপত্র নিয়ে এখানে চলে এলাম। তোমাকে ওখানেই রেখে আসা উচিত ছিল। সরি টু বদার ইউ। আসলে অরূপ বলছিল যে আপনি ছাড়া আমার স্ত্রীর অপারেশনটা কেউই... না না না, আমি ভগবান নই, তবে আপনারা যখন আমার প্রতি ভরসা রেখেছেন, দেখছি আমি কি করা যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকের দিনে কেউ এভাবে করে পেশেন্টের জন্য? শুধু শুধু ওনাকে লোকে ধন্বন্তরী বলে না। তুমি চুপ করো, যাও ঘরে গিয়ে বসো। আপনাদের অনেকের অনেক কিছু কথা বলার আছে আমাকে, কিন্তু এই মুহূর্তে আমার শোনার সময় নেই। আগে আমি ওটিতে যাব, ওটি করব, তারপরে না আপনাদের অনেক কথা শোনা যাবে। অরূপ, ইয়েস স্যার। আজকে আমি অপারেট করব, আর তুমি আমাকে অ্যাসিস্ট করবে। ইয়েস স্যার। কাম অন। ভালো হয়ে যাবে পিসিমণি, আবার সব আগের মতো হয়ে যাবে। ভালো হয়ে যাবে, তুমি একদম ভালো হয়ে যাবে। আই লাভ ইউ মম, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। আমি তোমায় অনেক অনেক গল্প শোনাবো, আর তুমি ভালো হয়ে যাবে। পটকি বলেছি তোমাকে ভালো করে দিলে টফিও দেবো। আচ্ছা ঠিক আছে, আর বেশিক্ষণ পিসিমণিকে আটকিও না। ডক্টর নাহিদির যা মেজাজ দেখলাম, এরপর যদি দেখে আমরা এখানে সবাই এখনো আছি, আমাদেরকে হয়তো বুকে দেবে। হ্যাঁ, ওনার ওয়াইফকেই যেভাবে বললেন, হ্যাঁ লেট করাটা ঠিক হবে না। চলো চলো। কিচ্ছু হবে না পিসিমণি, আমরা সবাই আছি। কি বললে? কনক? হ্যাঁ বৌরানী, অসাধ্য সাধন করতে পারে। বৌরানী আজ আরো একবার প্রমাণ করে দিল। কি করে? সেটা জানার থেকেও বেশি দরকারি এটা জানা যে ডক্টর অম্বিকেশের মতন একজন অর্থ পিশাচ মানুষ আজকে শুধুমাত্র বৌরানীর অনুরোধে ইউএস যাওয়ার ট্রিপ ক্যান্সেল করে আমাদের পিসিমণির অপারেশন করতে এসেছে। অপারেশন স্টার্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ, উনি এসে এক মুহূর্ত ওয়েট করেননি, এখন ওটি চলছে। ও অপরা, জানো তো আমি না সারাক্ষণ শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করে গেছি যেন পিসিমণির কিচ্ছু না হয়। থ্যাংক গড সব ঠিক আছে। ঠাকুর আমার কথা শুনেছেন। আজ ঠাকুর বৌরানীর কথা শুনেছে, তাহলে পিসিমণির লাইফ রিস্ক হয়ে যেত। ঝিলমিল, শহরের সেরা ডক্টর পিসিমণির অপারেশন করছে। আমি এতটুকু শিওর যে পিসিমণি একদম ভালো হয়ে যাবে। বৌরানী আমাদের পরিবারের গর্ব। গর্ব না ছাই, আই এম শিওর অরূপী ডক্টরকে ফোন করে কনভিন্স করে নিয়ে এসেছেন, আর কনক পুরো ক্রেডিটটা নিচ্ছে। যেটা জানো না সেটা নিয়ে কথা বলতে তোমার এতটুকু বিবেকে বাঁধে না, তাই না? বৌরানী তোমার নিজের বোন, কতটুকু চেনো তুমি বৌরানীকে? যদি এতটুকু বৌরানীর মতন হতে পারতে ঝিলমিল, তাহলে আমাদের সংসারে আজকে অনেক অনেক মঙ্গল হতো। তুমি কি বলতে চাইছো অব্র? হ্যাঁ, আমি কারোর জন্য ভাবি না, পিসিমণির জন্য আমার চিন্তা হচ্ছে না, সংসারে কারোর জন্য আমার কোনো কন্ট্রিবিউশন নেই, এটাই তুমি বলতে চাইছো? নেহাত আমার এই অবস্থা, তাই আমি তোমাদের সবার মতো ছোটাছুটি করতে পারছি না। অব্র, তাহলে তুমি আমাকে এইভাবে কথা শোনাবে? ঝিলমিল, তুমি যদি বৌরানীর মতন
একটুকুও ভাবতে পারতে তাহলে আজ পৌরাণীর এই ক্রেডিটটাকে তুমি ডাউন করার চেষ্টা করতে না। এনিওয়েজ, এখন এই বিষয় নিয়ে এই সিচুয়েশনে আমি তোমার সাথে আর কোনো কথাই বলতে চাই না। তবে একটা কথা আমি তোমাকে বলবো ঝিলমিল, এই জীবনে যদি কোনো দিনও পারো কারোর জন্য একবার হলেও স্যাক্রিফাইস করো, দেখবে এর থেকে বড় আনন্দ আর কোনো কিচ্ছুতে নেই, কিচ্ছুতে নেই। অভ্রটা দেখছি সেই গয়না নিয়ে ঝামেলার পর থেকেই আমার ওপর কেমন খিঁচড়ে আছে। এখন তো ফোনেও কথা শোনাতে ছাড়লো না। না, আমাকে এবার কিছু একটা করে অভ্রর মন আমার দিকে ফেরাতেই হবে। কিন্তু কিন্তু সেটা কি? কনক, থ্যাংক ইউ। তুমি যেটা করেছো সেটার জন্য। আগে পিসিমণি ভালো হয়ে উঠুক, আমি শুধু আমার কর্তব্য করেছি। না কনক, তুমি ইম্পসিবলকে পসিবল করেছো। আমরা শুধু টেনশন করেছি, ফোন করে ব্যাপারটাকে সলভ করার চেষ্টা করেছি, কিন্তু তুমি যেটা করেছো নিজের কাছে মানুষদের জন্য এটা তো যে কেউ করবে। আমি খুব ভয় পেয়ে গেছিলাম, হাল ছেড়ে দিয়েছিলাম, কিন্তু কিন্তু এখন মনে হচ্ছে পিসিমণি ঠিক হয়ে ফিরবে, সুস্থ হয়ে উঠবে। ফুল পিসিমা, উঠুন তো, উঠুন, আসুন। আপনি আর মা দুজনেই যদি এরকম জেদ করে বসে থাকেন তাহলে তো বিপত্তি বাড়বে বই কমবে না। বসুন, আমি তো শুধুমাত্র একটু দুধ এনেছি। মা, আমার কিচ্ছু হবে না বড় বৌমা, কিচ্ছু হবে না। যদি হতো তো বেঁচে যেতাম, আজকের দিনটা দেখতে হতো না। মা হয়ে মেয়ের শ্বাস করছি, ঠাকুরজি ঠাকুরজি আমাকে কেন বাঁচিয়ে রাখলেন আমি জানি না। আপনি এভাবে বলবেন না মা, স্ত্রীর অপারেশন শুরু হয়েছে। স্ত্রীর অপারেশন হয়ে গেলে ও ভালো হয়ে যাবে বড় বৌমা। হ্যাঁ ফুল পিসিমা, ও একদম সুস্থ হয়ে যাবে। আপনি একটু মাকে বোঝান তো। ও বৌদি, স্ত্রী ভালো হয়ে যাবে, ঠাকুর আছেন, এই বয়সে আর আমাদের শাস্তি দেবেন না। রাধা মাধবের মনে কি আছে আমি জানি না, কিন্তু যতক্ষণ না কোনো ভালো খবর পাচ্ছি, মঙ্গল মতো সবকিছু যতক্ষণ না মিটে যাচ্ছে, ততক্ষণ আমাকে আর খেতে বলো না বড় বৌমা। মা ছোট শুনলে কিন্তু ভীষণ রাগ করবে। এমনিতেই তো বেশ কিছুদিন ধরে আপনার শরীর মোটেই ভালো যাচ্ছে না। আপনি কেন এত অবুঝ হচ্ছেন বলুন তো। এই নিন। আচ্ছা, ইন্দু কি ফোন করেছিল? ওদিকের কোনো খবর দিয়েছে? মা, স্ত্রীর ওটি এখনো চলছে, এখনো কি খবর দেবে বলুন তো। এই নিন, আপনি একটু দুধটা খেয়ে নিন। থাক না, ভালো লাগছে না, ভালো লাগছে না। মা এভাবে জেদ করবেন না, একটু কিছু তো খেতে হবে, খেয়ে নিন। সারা রাত তো চিন্তায় ভাবনায় কারোর ঘুম হয়নি, ভোর হতে চলল। ফুল পিসিমা,
আপনি একটু দুধ খেয়ে নিন তো, নিয়ে দুজনে একটু বিশ্রাম করে নিন। খেয়ে নিন। আর বিশ্রাম? এখন মনে হয় যেদিন শেষ ঘুম ঘুমাবো সেদিনই বিশ্রাম পাবো, তার আগে না। এই বিপদের দিনে কি বলছো বৌদি? আমি জানি আমাদের যাবার বয়স হয়েছে, কিন্তু এই সংসার, এই মায়া, এ ছেড়ে কি সত্যি যেতে ইচ্ছে করে? কিন্তু ঠাকুরজি, যখন নিজের লোকজনেরা, আমার আপনজনেরা এইরকম ভাবে কষ্ট পায়, তখন মনে হয় যে আর কি দরকার, অনেক তো হলো। ও কথা বলবেন না মা, আমার মন বলছে আর কিছুক্ষণের মধ্যেই সুখবর আসবে। তাই যেন হয় বড় বৌমা। রাধা মাধব যেন সব অভিমান ভুলে আবার হেসে ওঠেন। মা, আপনার ছেলে বলছিল ডক্টর অম্বিকেশ লাহিড়ী অপারেশন করছেন। লোকে বলে উনি নাকি ধন্বন্তরী। কিন্তু শুনেছিলাম যে উনি বাইরে যাবেন। উনি স্ত্রীর অপারেশনটা করে তবে যাবেন। অনেক কষ্ট ওনাকে রাজি করানো হয়েছে। তাই নাকি? এই অসাধ্য সাধন কে করলো বড় বৌমা?